হ্যালো স্টুডেন্টস, এসএসসি যেমন প্রথম থেকে শুরু করে একটা বছরের এক্সাম প্রক্রিয়া, তো সেই প্রক্রিয়া ভাবো শুরু হয়ে গেছে। অর্থাৎ প্রথমেই আমি বলতে চলেছি যে এসএসসি হ্যাজ অলরেডি স্টার্টেড দেয়ার প্রোগ্রাম। তার মানে দেখো, এসএসসি যে এতগুলো পরীক্ষা নেয়, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সিপিও, ফ্রেশ 13, ব্লা ব্লা ব্লা, যেগুলো অন্য যোগ্যতাতেও থাকে, গ্র্যাজুয়েট বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ছেড়ে, তো এতগুলো যে পরীক্ষা নেয় তার প্রথম যেটা নেয় সেটা হচ্ছে সিপিও কে নিয়ে। যে সিপিও টেন্টেটিভ ভ্যাকেন্সি অলরেডি চলে এসেছে, তো সেই টেন্টেটিভ ভ্যাকেন্সি নিয়ে কথা বলবো এবং এই সিপিও ব্যাপারটা কি সেটা নিয়েও কথা বলবো। যারা ফোর্থ স্টুডেন্ট, যারা ডাব্লিউবিপি কেপি দিচ্ছ, যারা এসএসসি জিডি দিচ্ছ, তাদের কাছে একটা বিশাল বড় সুখবর। শুধুমাত্র ওখানে মাধ্যমিক যোগ্যতা থাকে, এখানে তুমি গ্র্যাজুয়েট হলেই হয়ে যাবে। তো দেখি কি আছে এখানে যোগ্যতা বা কি প্রয়োজন এখানে পুরো জিনিসটার জন্য। দেখো, এই হচ্ছে টেন্টেটিভ ভ্যাকেন্সি, যেটা দেখো দিয়েছে দিল্লি পুলিশ অ্যান্ড সিপিওতে। তো এখানে যে জিনিসটা আমরা লক্ষণীয় বা লক্ষ্য করব, সেই জায়গাটা কি একটু ভালো করে দেখো। দেখো, এই যে ভ্যাকেন্সিটা দিয়েছে সেখানে মোট দেখাচ্ছে যে টোটাল গ্র্যান্ড টোটাল ভ্যাকেন্সি হচ্ছে কত না 2861, যেটা এটা খুব কম করে হলো তোমার 4500, এটা খুব কম করে হলেও 4500, অর্থাৎ 4500টা আসবেই আসবে। বিকজ এখানে লেখা আছে টেন্টেটিভ, কথাটা দেখো এখানে লেখা আছে, দেখতে পেয়েছো? টেন্টেটিভ কথাটা অলরেডি এখানে উল্লেখ করে দিয়েছে, ঠিক আছে? তো এখানে দেখো সাব ইন্সপেক্টর দিল্লি পুলিশ মেল, এখানে কতগুলো ভ্যাকেন্সি আছে না, এখানে দেখো এক্স সার্ভিসম্যান স্পেশাল ক্যাটাগরি, রিজার্ভেশন, টোটাল ভ্যাকেন্সি, এইসব করে টোটাল ভ্যাকেন্সি আছে 142। একটা জিনিস খুব ভালো করে খেয়াল করবে, তোমরা তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, সবাই দেখতে পাচ্ছ? তো একটা জিনিস এখানে খুব ভালো করে খেয়াল করবে, সেই জিনিসটা কি বলতো না, সেই জিনিসটা হচ্ছে তোমরা নিজেরাই দেখতে পারবে যে একটা আমাদের কোথাও একটা খটকা লাগছে, সেই খটকার জায়গাটা ভালো করে বোঝো। দেখতে পাচ্ছ এখানে সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, আইএসএফ, দেখো এটা হচ্ছে সবকটা সাব ইন্সপেক্টরের পোস্ট। হ্যাঁ, তোমরা ভুল ভুল করবে না, জিডিতে কি হয় কনস্টেবল নেয় আর এখানে সাব ইন্সপেক্টর নেয়, মানে এক স্তর অনেকটা স্তর উঁচুতে নেয় সিপিওর মাধ্যমে, বুঝতে পেরেছ? তো সেক্ষেত্রে এখানে দেখো একটা জিনিস ভালো করে তোমরা বোঝো, এই যে বিএসএফ এর ভ্যাকেন্সিতে যে 223, এটা কখনো একটা বিএসএফ এর ভ্যাকেন্সি হতে পারে না। এটা বেড়েই এইটা বেড়েই 1000 পার করে দেবে। একটা বিএসএফ এর ভ্যাকেন্সি কখনো এত কম থাকতে পারে নাকি? তাই এত বড় বর্ডার আমাদের, ঠিক আছে, এত বড় বর্ডার সামলানোর জন্য 223টা লোক নিলে চলবে? কখনোই চলবে না। তো অতএব তোমরা নিশ্চিন্ত থাকো, এটা প্রায় 5000-এর মতো যাবে, 5K এর মতো যাবে, ঠিক আছে? তো আমি এই পিডিএফটা তোমাদেরকে পাঠিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে, এটা নিয়ে তোমরা নিশ্চিন্ত থাকো। বাট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে তোমরা হয়তো অনেকেই জানো না বা প্রথম দেখছো যে এটা সিলেকশন প্রসেস কি স্যার। তো সিলেকশন প্রসেস নিয়ে আজকে তোমাদের কথা বলবো। দেখো, সিলেকশন প্রসেস হচ্ছে এই এতগুলো ধাপের মাধ্যমে হয়। এই দেখো স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4, স্টেজ 5, আমি 5টা লিখেছি, 4টে স্টেজ হবে। হ্যাঁ, 4টে স্টেজের মাধ্যমে হবে। তো যাই হোক, প্রথম যেটা থাকে স্টেজ 1, সেটা কি না রিটেন এক্সামিনেশন, দেখতে পাচ্ছ সিবিটি মানে কম্পিউটার বেসড টেস্ট। ওকে, 2 নাম্বারটা হচ্ছে ফিজিক্যাল, যে ফিজিক্যাল নিয়ে পুরো একদিনের একটা ক্লাস নিয়ে আসবে যে সিপিওর ফিজিক্যাল কি থাকে। আর 3 নাম্বার হচ্ছে কি না পেপার 2, এইটা খুব ইম্পর্টেন্ট, খেলা আমি খেলবো, ঠিক আছে? আর 4 নাম্বার তোমার যেটা ইন্টারভিউ বগেরা ব্লা ব্লা ব্লা, এটা আমি পরে বলছি। তো এবার দেখো, যেটা আমরা প্রথম জানবো সেটা হচ্ছে কি না, প্রথম আমাদেরকে যে এক্সামটা দিতে হবে সেই এক্সাম সম্বন্ধে। সেই এক্সামে কি আছে দেখো, একদম 4টে সাবজেক্ট। এসএসসির একটা দিক কি, যাই করে থাকুক এরা 4টে জিনিসকেই ফলো করে, যে এদের সিলেবাসটা সেম।
এদের ডিফিকাল্টি লেভেলটা আলাদা আলাদা হোক, এদের সিলেবাসটা সেম। কি সিলেবাস? জেনারেল ইন্টেলিজেন্স 50 নাম্বার, জিকে 50 নাম্বার, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 50 নাম্বার, আর ইংলিশ এটাও হচ্ছে কি না 50 নাম্বার, 50 মার্কস। এবং দেখো টোটাল কতগুলো প্রশ্ন? 200টা প্রশ্ন। টোটাল কত মার্কস? 200 মার্কস। মানে প্রতিটা কোশ্চেনে 1 নাম্বার করে থাকবে। দেখো এখানে আমি একটু ইন্ডিকেট করেছি, প্রতিটা প্রশ্ন 1 নাম্বার, ভুল উত্তর দিলে 1-এর 4। দেখতে পেয়েছো? ভুল উত্তর দিলে 1-এর 3 নয়, 1-এর 4, মানে 0.25 কাটা যাবে। তার মানে তুমি যদি একটা ভুল দাও তাহলে 1.25, তার মানে তুমি এটা এক্সপেকটেশন করেছিলে 1 পাবো, সেটা তো বাদ গেলই প্রায়, তারপরে আবার 25 বাদ যাবে, 0.25। ঠিক আছে? তো এবার দেখো কোয়ালিফিকেশন। ঠিক আছে, এবার দেখো কোয়ালিফিকেশন কি চাই না, সিম্পল গ্র্যাজুয়েট। এবং এখানে তোমার কোনো 50%, 60%, 70% যেটা আমাদের স্কুল সার্ভিস দিতে গেলে লাগে সেসব কিচ্ছু লাগবে না, শুধুমাত্র গ্র্যাজুয়েট হলেই হবে। এটা সাব ইন্সপেক্টরের জব, গ্র্যাজুয়েট হলেই হবে। ঠিক আছে কিনা? বেশ, এরপর তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে পার্ট 2টা, সিবিটি 2 মানে পেপার 2। পেপার 2টা হচ্ছে পুরোপুরি ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, পুরোপুরি ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, যেটার স্কোর কত না 200, 200 নাম্বারের পরীক্ষা। ঠিক আছে, 200 নাম্বারই তোমার কোশ্চেন। এবং এটা ভেবো না কোনো তোমার ডেসক্রিপটিভ ইংলিশ, এটা কিন্তু ডেসক্রিপটিভ নয়। ঠিক আছে, ওখানে যেমন অবজেক্টিভ আসবে এখানেও অবজেক্টিভ আসবে। এটা করে কেন? মানে স্টুডেন্টকে ছাঁকতে গেলে ইংলিশটাকে প্রথম বাড়িয়ে দিতে হয়, ইংলিশ না থাকলে তো পাস করতে পারবে না, মানে ইংলিশটাই তো একমাত্র স্টুডেন্টদের ভয়। তো সেই জন্য কি করেছে, ইংলিশ 200 নাম্বারের এক্সাম দিতেই হবে। তো ইংলিশে 200 নাম্বারের পরীক্ষায় তুই পাস করার পরে, তার আগে তারপর ফিজিক্যাল আছে, ফিজিক্যালের পর তোমার ইন্টারভিউ আছে, ব্যাস তাহলে তোমার জব ক্লিয়ার। তো এরপর যেটা বলতে হবে তোমাদেরকে, দেখো সিপিও দিয়ে শুরু হচ্ছে, একই সাবজেক্ট সিজিএল এ, একই সাবজেক্ট সিএইচএসএল, একই সাবজেক্ট এমটিএস, একই সাবজেক্ট ব্লা 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 ব্লা। অতএব আমাদের কোনো চিন্তা নেই যে সিলেবাস পরিবর্তন হবে। একটা বছর জুড়ে যদি 4টে সাবজেক্টকে ভালোভাবে অধ্যয়ন করতে পারি, প্রিভিয়াস ইয়ার করতে পারি, সেখানে যদি প্রিপারেশন নিতে পারি এবং আমার ডেডিকেশনের সাথে, তাহলে কিন্তু আমি এসএসসির কোনো না কোনো পরীক্ষা ক্র্যাক করব। এবার দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাতে চলেছি, যে এই যে আমাদের সুপারপাস লাইভ, তো এই সুপারপাস লাইভের মাধ্যমে স্যার আমি শুধুমাত্র কি বেঙ্গলের পাবো না, দেখো তুমি হিন্দিরও পাবে। আর আমাদের হিন্দিতে তুমি যদি 1 টাকা দিয়ে কেনো বা 429 টাকা দিয়ে তুমি কিনলে, ধরো তুমি 429 টাকা দিয়ে কিনলে, 100% তুমি এখানে যে সিপিওর ক্লাস যেটা চালু হচ্ছে হিন্দিতে, তুমি এখানে 100% পেয়ে যাবে, 100% গ্যারান্টি দিচ্ছি তুমি এখানে পাবে ক্লাস। অর্থাৎ এই 429 টাকার মাধ্যমেই পাবে, 1399 পাবে, 1799 পাবে। তাহলে তোমাদের উচিত, আর আমরা ফাউন্ডেশন ব্যাচ আনবো নেক্সট মান্থে। ঠিক আছে, তো যাই হোক, সিপিওর যখন টেন্টেটিভ ভ্যাকেন্সি চলে এসেছে তখন তোমরা হিন্দি চ্যানেল থেকে পড়াশোনা করতে পারো। এবং তোমরা যদি বলো তাহলে আমরা আরো তাড়াতাড়ি নিয়ে আসতে পারি আমাদের কোর্সটাকে। আগেরবার একটা ফাউন্ডেশন কোর্স করেছিলাম এসএসসি, সেটাও দেখতে পারো। তো পড়াশোনাটা আগে থেকে শুরু করে দাও আমাদের সাথে, টেক্সট বুক সুপার কোচিং এর সাথে। যার জন্য তোমাকে কি করতে হবে না, তুমি শুধু আমাকে একটা মেসেজ করবে 7908100347, এই নাম্বারে মেসেজ করবে। আমি আবার লিখছি 7908100347। এখানে ধরো আমি কোডটা লিখে দিচ্ছি, আমার কোডটা ইউজ করতে পারো। আমার কোড কি তোমরা জানো, GOUTAM। ঠিক আছে, এই হচ্ছে প্রথম দামামা এসএসসি। এসএসসি প্রতিবার সিপিইউ দিয়ে শুরু করে, এবারও শুরু করছে। তাড়াতাড়ি প্রিপারেশন শুরু করো, লাস্টে এমটিএসে গিয়ে থামবে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশনস।